রিয়া ছেলেদের বাথরুমে বসে আছে। ঠিক উপরের পেত্নিটা তার বিশাল হা খুলছে। কে জানতো রিয়ার হাতে জাদুকরি তাবিজ পেঁচানো। সে পেত্নিটাকে ধরে উচিত শিক্ষা দিল, কিন্তু রিয়া বড্ড বেশি ভয়ঙ্কর। পেত্নিটা ভয়ে কেঁদে ক্ষমা চাইল। সে রিয়ার সাথে কসম কাটলো আর কখনো কাউকে জ্বালাতন করার সাহস করবে না। কিন্তু রিয়া বের হওয়ার ঠিক আগেই স্কুলের বখাটেরা রিয়ার পছন্দের ছেলে আকাশকে জ্বালাতন করতে সেখানে ঢুকলো। চারপাশ নিরাপদ দেখে তারা ধূমপান শুরু করলো। কে জানতো ধোয়ার গন্ধে পেত্নিটা আবার পুরোপুরি পাগল হয়ে উঠবে। চোখের পলকে সে আকাশের উপর হামাগুড়ি দিয়ে তার মাথা পেঁচিয়ে ধরল। আকাশের চোখ পুরো লাল হয়ে গেল, যেন সে পানির নিচে ডুবে যাচ্ছে। একদমই শ্বাস নিতে পারছে না। রিয়ার আর কোনো উপায় ছিল না, তাই দরজা ঠেলে খুলে পানির পাইপে তাবিজটা লাগিয়ে আকাশের দিকে পাগলের মতো পানি ছুড়ল। কে জানতো পেত্নিটা এত দ্রুত সরে গিয়ে বারবার ছেলেদের পেছনে লুকাবে। সবাইকে ভুলবশত ভিজিয়ে দেওয়ার পর রিয়া অবশেষে পেত্নিটাকে তাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশের চোখে রিয়া এখন একটা আস্ত পাগল, যে হুট করে ছেলেদের বাথরুমে ঢুকে তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। কিন্তু রিয়া কিছুই বোঝাতে পারল না, শুধু খুব নিষ্পাপ সাজার ভান করে ব্যাপারটা এড়িয়ে গেল। কিন্তু বাড়ি ফেরার পথে রিয়া দেখল একটা টেকো ভূত জোরে বিলবোর্ড ঝাঁকাচ্ছে, আকাশকে আঘাত করার ফন্দি আটছে। ভূতটাকে আরো জোরে ধাক্কা দিতে দেখে বোঝা গেল বিলবোর্ডটা এখনই ধসে পড়বে। রিয়া দৌড়ে সেখানে গেল। কে জানতো আকাশ আরো দ্রুত সরে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বিলবোর্ডটা থেকে বাঁচবে। রিয়া স্পষ্টতই তাকে বাঁচাতে চাইলেও শেষমেশ রিয়ার কারণে আকাশ আঘাত পেল। রিয়া তাকে দেখতে চাইল, কিন্তু ছেলেটা তাকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি দিল। কিন্তু মনে মনে রিয়া জানে এই ছেলেটা খুব জলদি মারা যাবে। একজন ওঝা হিসেবে ছোটবেলা থেকেই সে জেনে এসছে, কেউ যদি তার দিকে উল্টো হয়ে হেঁটে আসে তার মানে তার আয়ু আর বেশি দিন নেই। কে ভেবেছিল এই উল্টো মানুষটাই সেই ছেলে যার প্রথম দেখাতেই সে প্রেমে পড়েছিল। আকাশকে বাঁচাতে সে এক রহস্যময় মন্দিরে যায়, সবচেয়ে শক্তিশালী ওঝাকে বিরক্ত করে জাদুকরি তাবিজ আঁকা শেখানোর জন্য কাকুতি মিনতি করে। এভাবেই সারা রাত জেগে অজ্ঞান হওয়ার উপক্রম হলেও সে অবশেষে একটা রক্ষা কবচ আঁকা শেষ করলো। কিন্তু ঠিক যখনই সে তাবিজের ভেতর তার প্রেমের চিঠিটা লুকিয়ে আকাশকে দিতে যাবে, ছেলেটা তখন চরম অবজ্ঞায় তাকে জিজ্ঞেস করলো তার কত টাকা চাই।